দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব উত্তরায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আপনি তো উত্তরাতে রয়েছেন, সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আর জনমনে কি স্বস্তি এসেছে কিনা জানাবেন আমাদের। যেমনটি বলছেন, আসলে জানেন যে গতকালকে রাতে কিন্তু আমরা যে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 6 জন সমন্বয়ক, তাদেরকে কিন্তু তারা ডিবি কার্যালয় থেকে ভিডিও বার্তায় জানিয়েছেন তাদের দাবি মেনে নেয়, তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করে দিয়েছে ক্যাম্পাস খোলা এমন সত্য দিয়ে। তো তারপর পরে আমরা দেখেছি আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গ্রুপে আজকে সড়কে নামার একটি ঘোষণা দিয়েছিল কিছু, যে তাদের এই একটা অংশ ঘোষণা দিয়েছে এমন একটা অভিযোগ আমরা পেয়েছিলাম। এবং সেক্ষেত্রে পল্টন থেকেও আমরা দেখেছি একটা ঘোষণা যে পুরো ঢাকাতে তারা অবস্থান নিয়েছে। তো আমরা রয়েছি এই মুহূর্তে উত্তরা, এবং আমরা সেই রামপুর থেকে শুরু করে উত্তরা পর্যন্ত আমরা সড়কে দেখেছি আসলে কোথাও কোনো ধরনের যে শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখিনি, বা কোটা বিরোধী আন্দোলনের কারো অবস্থান কিন্তু আমাদের চোখে পড়েনি। অর্থাৎ এই বিষয়টিকে অনেকটা গুজব হিসেবে ধরা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল, এবং আমরা দেখেছি যে দলীয় আওয়ামী লীগের যে অবস্থান এবং তাদেরও অবস্থান দেখেছি, বিভিন্ন মোড়ে মোড়ে সরকার দলীয় রাজনৈতিক দলের অবস্থান হয়েছিল। এবং সেই সাথে যদি আমরা জানিয়ে রাখি, আমরা রাজধানীর বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা দেখেছি, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তার সাথে তারা থাকবে। এবং একই সাথে যদি আমরা সড়কের অবস্থাও যদি দেখানোর চেষ্টা করি, আমরা সেই রামপুরা থেকে শুরু করে পুরো উত্তরা যে সড়কটি, সেখানেও আমরা দেখেছি আসলে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। এবং সেক্ষেত্রে আমরা কোথাও কিন্তু সড়ক অবরোধের আমরা খবর পাইনি। এবং সেই ক্ষেত্রে যদি জানিয়ে রাখি, সে কোথাও সাধারণ মানুষের কিন্তু তেমন ভোগান্তি সৃষ্টি হয়নি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা কথা বলে যেটি জেনেছি, তারা জানিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা তাদের দাবি প্রত্যাহার করে নিয়ে তাদের সেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে, সকল কর্মসূচি। কিন্তু এখন যারা মাঠে রয়েছে বেশিরভাগই দুষ্কৃতিকারী হিসেবে যারা বিভিন্ন ভাঙচুরের সাথে জড়িত ছিল। তো সেক্ষেত্রে তারা আইনি পদক্ষেপ হিসেবে যারাই জানমালের ক্ষতি করার চেষ্টা করবে সেক্ষেত্রে তারা অবস্থান নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেক্ষেত্রে তারা রাজধানীর বিভিন্ন মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন। তো লাবণী, এই ছিল রাজধানীর যে উত্তরা, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।